তাহলে দেখো, শুরু করছি আমি রিজনিং ক্লাস। দেখো তোমরা অবশ্যই দেখো কিভাবে করাবো আমি, কিভাবে নেই, এগুলো কিন্তু অবশ্যই দেখো। যেখানে অসুবিধা হবে আমি সেখানে অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। দেখো রিজনিং সম্বন্ধে আমি একটু জাস্ট বেসিক জিনিসগুলো দিয়ে দিই। স্যার বেসিক জিনিসগুলো কি কি? না স্যার, বেসিক জিনিসগুলো আছে। আমি যে তোমাদের ধরো শুরু করছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। ক্লিয়ার? তারপরে লিখো জেড ওয়াই এক্স, হয়ে গেল ডাব্লিউ। তারপরে তোমার লিখো, এখানে লিখো এন ও পি কিউ আর এস টি ইউ, হয়ে গেল ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেখো এরপর আমি জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছি। আমি কি বললাম, জাস্ট রিজনিং যে জিনিসটা দেওয়া আছে, রিজনিং যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে কত নাম্বার আসবে বলো তো? স্যার এখান থেকে 10 মার্কস আসবে। কত মার্কস আসবে? 10, 10 নাম্বার আসবে। আজকে আমি রিজনিং কিভাবে পরীক্ষায় 10 নাম্বারকে 10 নাম্বার পাওয়া যাবে সেটার অবশ্যই আমি ক্লাস করাচ্ছি। তোমরা অবশ্যই দেখো, যেখানে অসুবিধা হবে সেখানে কিন্তু বলবে। স্যার কি করে রিজনিং কত নাম্বার আছে? 10 মার্কস। খুব ভালো জিনিস, এখানে সিলেবাসটা খুব ভালো আছে। যেখানে 10 নাম্বার মধ্যে 10 নাম্বার তুলতে হবে, স্যার কি করে তুলবো আমি অবশ্যই বেসিক জিনিসগুলো তুলে ধরছি, যে কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে নেই, সেগুলো কিন্তু আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি বললাম, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, হয়ে গেল এতদূর। একটু জাস্ট জিনিস আমি দেবো। তাহলে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপরে স্যার এর মান 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ই এর মান 5, এফ এর মান 6, জি এর মান 7, এইচ এর মান 8, আর এর মান 9, জে এর মান 10, কে এর মান 11, এল মানে 12, এম মানে 13। ক্লিয়ার? এবার এন 14, এন এর মান কত বলো তো? 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এইখান থেকে কিন্তু 3-4 নাম্বার আসবে। এটা যদি ভালো করে বুঝা, এটা যদি ভালো করে বুঝো, তাহলে এখান থেকে 3 নাম্বার 4 নাম্বার আসবে। কিন্তু আমি দেখো কিভাবে করাচ্ছি, কিভাবে বুঝাচ্ছি, কিভাবে শর্ট প্রসেস দেখাবো, কিভাবে মনে রাখবে, কি করে স্যার এই জিনিসগুলো কি করে মনে রাখবে, আমি কিন্তু সমস্ত জিনিস মনে রাখার উপায়ও বলে দেবো, ঠিক ট্রিকও বলে দেবো। জাস্ট একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কিভাবে হবে দেখো। দেখো জিনিসটা দেখো, ধরো আমাকে কোশ্চেন তোমার দিয়ে দিল যে এর মান কত? 1। যদি বলো স্যার ভি এর মান কত, না ভি এর মান 22, স্যার এফ এর মান কত? 6। তাহলে আমি প্রথমে একটা জিনিস জানি, যে এই জিনিসটা হলো ই জোটাই। ইজোটাই লিখলাম স্যার, ইজোটাই মতলব ই মানে 5 প্লাস 5 5 10, এ 15, টি এ 20, ওয়ে কত হচ্ছে, ওয়াই কত হচ্ছে 25। তাহলে কি হচ্ছে দেখো, 5 10 15 20 25, 5 10 15 20 25। ক্লিয়ার? বুঝতে পেরেছি? মানে আমি কি বললাম, যে ইজোটাই, ইজোটাই আমি শর্ট প্রসেস, এই যে গোটা প্রসেসটা যে লিখলাম, এই প্রসেসটা ভালো করে লিখে রাখ। তোমরা লিখো প্রথমে, তারপর আমি বুঝাচ্ছি। এই যে ইজোটাই জিনিসটা লিখলাম, ইজো মতলব 5, যে মানে 10, ও মানে 15, টি মানে 20, আর কি ওয়াই মানে 25। তাহলে যদি তোমাকে কোশ্চেন আসে, যদি কোশ্চেন দেয় কে, কে এর মান কত? স্যার কে মানে হচ্ছে 11। তাহলে
কে কি করে বুঝবো 11 হবে? স্যার আই জে, যে যদি 10 হয় তাহলে কে কত হবে? কে হবে 11। দেখো আবার বলছি, এই যে জিনিসটা দেখো, প্রথমে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এত দূর গিয়ে তোমরা কি করবে? আবার রিভার্স করবে। আবার কি করবে? এবারে এম এর পরে দেখো, এম এর পরে কি আছে দেখো, এম এর পরে দেখো এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ক্লিয়ার? এই দেখো এরপর আছে, বলো আমাকে, বলো এখান থেকে। দেখো এর বিপরীত কি? এর বিপরীত স্যার জেড। এর বিপরীত কি? না জেড। বি এর বিপরীত কি আছে? না স্যার ওয়াই। বি এর বিপরীত ওয়াই। স্যার সি এর বিপরীত কি আছে? না সি এর বিপরীত আছে এক্স। ডি এর বিপরীত কি আছে? না ডি এর বিপরীত আছে ডাব্লিউ। ডি এর বিপরীত কি দেওয়া আছে? ডাব্লিউ। তাহলে ডি এর বিপরীত কি দেওয়া আছে? ডাব্লিউ। ক্লিয়ার? এরপর স্যার ই এর বিপরীত কি? দেখো আমি এখানে, দেখো এখান থেকে তোমরা বলো ই এর বিপরীত কি? বলো স্যার ই এর বিপরীত হচ্ছে ভি। দেখো লেখা আছে ই এর বিপরীত ভি। স্যার বলো এফ এর বিপরীত কি? না এফ এর বিপরীত ইউ। এফ এর বিপরীত বলো, এফ এর বিপরীত ইউ। এবার স্যার জি এর বিপরীত, না জি এর বিপরীত টি। এইচ এর বিপরীত এস। আই এর বিপরীত আর। জি এর বিপরীত কিউ। কে এর বিপরীত পি। এল এর বিপরীত ও। এম এর বিপরীত এন। স্যার কি করে মনে রাখবো যে এ এর বিপরীত জেড হবে, বি এর বিপরীত ওয়াই হবে, তারপরে সি এর বিপরীত এক্স হবে, ডি এর বিপরীত ডাব্লিউ হবে? স্যার কি করে মনে রাখবো? কোনো ব্যাপার নেই স্যার, হঠাৎ বলে দিল যে ভি এর মান কত হবে। তো স্যার ভি এর মান কি করে মনে রাখবো যে 22 হবে? আমি কি বললাম যে ইজোটাই ই জে ও, ই জে ও টি ওয়াই। তাহলে ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25। তার কি বললাম আমি? আমি আবার বলছি যে কি করে সব মনে রাখবো। মনে রাখার হচ্ছে কি, প্রথমে একটা শর্ট প্রসেস লিখলাম ইজোটাই। ই মানে যদি বলা হয় যে এইচ, এইচ এর মান কত, তাহলে ই মানে 5, এফ মানে 6, জি মানে 7, এইচ মানে 8। এবার যদি বলা দিল, এবার যদি বলে ভি, ভি এর মান কত? টি মানে 20। T20 ক্রিকেট খেলা হয় তো, T20 ক্রিকেট খেলা হয়, হয় কিনা? T20 ক্রিকেট খেলা হয়, T20 মানে টি এর মান 20। T20 পার্লে বিস্কুট দেখেছো? T20 পার্লে বিস্কুট খেয়েছো অবশ্যই তোমরা। T20, T20 ওয়ার্ল্ড কাপ হয়, T20 কি হয়? ওয়ার্ল্ড কাপ হয়। T20 ক্রিকেট খেলা হয়। তার টি এর মান কি হবে? 20। টি এর মান কি হবে? 20। মনে রাখা গেল। T20 মানে T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যখন হবে, তার টি এর মান সবসময় কি হবে? 20। ক্লিয়ার? তার ই এর মান কত আছে? ই এর মান 5, জে এর মান কি আছে? 10, তাহলে ওর মান কত আছে? 15, টি এর মান কত আছে? T20 আছে, আর ওয়াই এর মান হচ্ছে কত? 5 × 12 = 25। এরপরে দেখো স্যার, এরপরে আমাকে বুঝিয়ে দেন কিভাবে এই জিনিসগুলো করব। আমি প্রতিটা জিনিস কিন্তু বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যেখানে বুঝতে পারবে না সেখানে আমি অবশ্যই কমেন্ট করবে, বুঝতে পারিনি আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেখো দেওয়া আছে এখানে তোমার, সাপোজ মনে করো যে স্যার আমি জানি না এস এর মান কত হবে। আচ্ছা টি এর মান কত জানি? টি এর মান জানি 20, তাহলে এস, তারপর তো টি, তাহলে এস কত হবে? 19 হবে। ক্লিয়ার? বিপরীত সংখ্যাগুলি স্যার কি কে মনে রাখবো? এর মান, এর বিপরীত কি হচ্ছে? জেড। বি এর বিপরীত ওয়াই, সি এর বিপরীত এক্স, ডি এর বিপরীত ডাব্লিউ, ই এর বিপরীত বলো বলো ভি, আর এফ এর বিপরীত ইউ। আমি এটারও ট্রিক বলে দিচ্ছি, কোনো নেই, চাপ নেবার দরকার নেই, আমি সব ট্রিক বলে দেবো। জাস্ট তোমরা ভালোভাবে ক্লাস করো আর খাতাতে তোমরা নোট করো কিভাবে আমি ক্লাসটা করাচ্ছি। দেখো আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলছি, সমস্ত অপোজিট গুলোকে মনে রাখার খুব ট্রিক জিনিস আছে। জাস্ট মন দিয়ে শুনো, জাস্ট মন দিয়ে শুনলে কিন্তু তোমরা করতে পারবে। দেখো জিটি রড বলি কিনা আমরা, বলো জিটি রড বলি, বলি কিনা বলো? স্যার জিটি রড বলি, এটা লিখে নিয়েছো? এটা লিখে নিয়েছো তো? এরপরে দেখো, এটা আমি কিন্তু মুছিয়ে দিচ্ছি কিন্তু, তারপর আমি বুঝাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা আমি মুছিয়ে দিচ্ছি, তোমরা লিখে লিখে নাও। আমি জাস্ট একটু টাইম দিলাম, 30 সেকেন্ড টাইম দিলাম, একটু লিখে নাও, তারপরে আমি বুঝাচ্ছি বিপরীত সংখ্যাগুলোকে কিভাবে মনে রাখবে।
দেখো কিভাবে মনে রাখবে, এটা লিখে নিয়েছো, দেখো ঠিক আছে। এরপরে দেখো আমি পড়া আছে কত নাম্বার আসবে, এখান থেকে 10 নাম্বার আসবে, এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার। এই চ্যাপ্টারটা 10 নাম্বারকে 10 নাম্বার তুলতে হবে কিন্তু, তবেই কিন্তু নাম্বারটা প্লাস পয়েন্ট হবে। এই ম্যাথ আর রিজনিং মিলে তোমার কত নাম্বার আসছে, সব 30 নাম্বার আসছে। তাহলে এখান থেকে নাম্বার তুলতে হবে, 30কে 30 যদি পেয়ে যাও তাহলে চাকরি পরীক্ষা পেতে কোনো অসুবিধা নেই। আর ওইদিকে তোমার আছে, তোমার 20 আছে, 50 ম্যাথে। তাহলে এইভাবে যদি আমি একটু ঠিকঠাক করে যদি পড়ি তাহলে নাম্বারটা আমার প্লাস পয়েন্ট যাবে। তাহলে 20 ম্যাথে আর 10 যদি 30, আর জিকে তো কত আছে, তার জিকে তো 20 আছে, তার 30 20 50, ইংলিশে কত আছে, ইংলিশে 10। এই মতো আমি যদি পড়ো না তোমরা, তো রিজনিং আর ম্যাথটা যদি ভালো করে করিয়ে দিই আমি, তাহলে তোমার 30কে 30 পাবে। এটা আমার কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যেভাবে ক্লাস করাবো তোমরা অবশ্যই সেভাবে ক্লাসটা করো। দেখো স্যার বিপরীত সংখ্যাগুলোকে কি করে মনে রাখবো, তার কি করে মনে রাখতে হবে, দেখো একদম জাস্ট প্রথমে ধরো আমি সাপোজ ধরলাম এফ। দেখবে মেয়েদের খুব ফুচকা খেতে খুব মন করে, দেখবে ওদের অনেক ফুচকা খেতে কিন্তু মেয়েদের খুব ভালো লাগে। তাহলে ফুচকা বানান কি জানি, এফ ইউ, জানি কি না? তাহলে এফ এর বিপরীত কি আছে, ইউ, এফ এর বিপরীত ইউ। মেয়েদের ফুচকা খেতে খুব ভালো লাগে, তাহলে কি যে ফুচকা এফ ইউ, তাহলে এফ এর বিপরীত কি হবে, ইউ হবে। তাহলে মন থেকে গেল যে ফুচকা থেকে এফ এর বিপরীত কি হবে, না স্যার এফ এর বিপরীত ইউ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ মানে কি এর বিপরীত, পি। জঙ্গল কুইন মানে যে বিপরীত কি, কিউ। এই তো। আবার বলছি, মেয়েদেরকে কিন্তু মেয়েরা কি কিন্তু কি করে সবচেয়ে বেশি কি ভালোবাসে, ফুচকা খেতে ভালোবাসে। তাহলে ফুচকা মানে কি, এফ ইউ। ফুচকা মানে কি, এফ ইউ। ফুচকা এফ এর বিপরীত কি হলো, ইউ। কলকাতা পুলিশ কেপি। জঙ্গল কুইন, জঙ্গল কুইন, জঙ্গল কুইন যে বিপরীত কিউ। হয়ে গেল ইভিনিং, ইভিনিং মতলব স্যার ইভিনিং মতলব সন্ধ্যা হলো, তাহলে ই আর বি, তাহলে ই এর বিপরীত কি হচ্ছে, বি। জিটি রড মানে জি আর টি, জিটি রড। তারপরে বলুন, না তারপরে দেখো কি আছে, না স্যার তারপরে দেওয়া আছে লাভ, এল ও এর সমান ও, লাভ এল ও ভি, মানে কি বললাম, এল এর বিপরীত ও, এল এর বিপরীত কি, ও, শর্টকাট একদম। লাভটা কি করলাম, এল এর বিপরীত কি, ও। তারপরে বলো, তারপর কি আছে বলো, এল হয়ে গেল, এফ হয়ে গেল, কে হয়ে গেল, জে হয়ে গেল, আচ্ছা আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড বা আইরিশ, আয়ারল্যান্ড। আয়ের বিপরীত কি বলতো, না স্যার আয়ের বিপরীত আর, আয়ারল্যান্ড। তার আর কি আছে, এইচএস, এইচএস এক্সাম দিয়ে আমরা কি দিই কিনা বলো তুই, তাহলে এইচএস, এইচএস এক্সাম। আর কে বলো, তাহলে কি হলো, দেখো এল হয়ে গেল, এল এর বিপরীত লাভ মানে এল ও, আয়ারল্যান্ড মানে আই আর, জঙ্গল কুইন জে কিউ, এইচএস হায়ার সেকেন্ডারি এইচএস, কলকাতা পুলিশ কেপি, কলকাতা পুলিশ, জিটি রোড জেড, জিটি, জিটি রোড। তারপরে ফুচকা এফ ইউ। দেখো আর কে আছে বলো, তার ডি আছে, ডি আছে, ডন মানে ডি ডাব্লিউ, ডি এ ডাব্লিউ ডন বড় বলা। ক্লিয়ার? তারপর দেখো ডি ডাব্লিউ দেখো, দিবানা, দেখো দিবানা, ডি ডাব্লিউ হয়ে গেল, দিবানা মনে রাখবে, ডি আর ডাব্লিউ হয়ে গেল। আর বলো কি আছে, ডি হয়ে গেল,
সি হয়ে গেল। সিটা একদম মনে রাখা দরকার, সিটা মনে রাখবে। জানি যে এ থাকলে কি হবে, এ সমান এর প্রথম ডিজিট আর লাস্টে কি সংখ্যা আছে, জেড, এ জেড। বালক, বি ওয়াই, বালক হয়ে গেল। সি আছে, সি এক্স হয়ে গেল। আর কে যে বলো, আর কি আছে মনে রাখো, এবার কি আছে বলো তো, সি এক্স ডি ডাব্লিউ বি ও ওয়াই, বই মানে বি সমান ওয়াই লিখলাম। আর কি আছে বলো তো, এল, এল সমান কি লিখলাম, এল সমান ও লিখলাম। আর তো জানি যে এম, এম সমান এন হয়ে গেল। তাহলে বলো কি কি মনে থাকলো না সেটা বলো আমাকে। আমার দেখো এইদিকে এবার একবার মন দিয়ে শুনো, একবার মন দিয়ে শুনো কি করে বলছি দেখো। দেখো প্রথমে জিটি ডট, জি আর টি হয়ে গেল। তারপরে কলকাতা পুলিশ, কে আর পি। তারপরে কি বললাম, এফ আর ইউ মানে ফুচকা। তারপরে এল, তারপরে কি বলো, ও। তারপর কি হবে জঙ্গল কুইন, জে আর কিউ। তারপর কি আছে আয়ারল্যান্ড, আই আর আর। তারপরে এইচ এস, এইচ আর এস। তারপর কি বললাম দিবানা, ডি আর ডাব্লিউ। তারপর কি বললাম সি আর এক্স, বি তারপর ওয়াই, এ তারপরে জেড। এই তো ক্লিয়ার, এগুলো জিনিসগুলো বুঝতে পারছো তো। জাস্ট এইগুলো বুঝলেই সমস্ত জিনিসগুলো হবে। আর একটা জিনিস মনে রাখবে, সমস্ত এই যে দুটো জিনিস বিপরীত সংখ্যা, যে রিভার্স নিলাম নাম্বারটা, দুটো যোগ মিলে 27 হবে। কত হবে 27। কত হবে 27 হবে। আবার বলছি, ধরো সাপোজ দেওয়া আছে এইচ, এইচ এর মান কত আছে 8, তাহলে এর মান কত হওয়া উচিত, তবে 27 হবে স্যার 19। তাহলে 19 প্লাস 8 সমান কত আছে বলো 27। তারপর দেখো এফ, এম মানে 6, তাহলে ইউ মানে কত 21। স্যার আপনি কি করে জানলেন এম মানে 6 হবে, মানে আমি লেখা আছে দেখো ইজোটা, ই মানে যদি 5 হয় তাহলে এম মানে কত হবে 6। তাহলে এম মানে 6 যদি হয় তাহলে ইউ সমান কত আছে 21। তাহলে 21 কি করে হলো না টি20, টি এর পর কি আছে ইউ, তাহলে 20 এর পরে কি হয় 21, তাহলে 21 থেকে 27। আমি আবার বলছি দুটো সংখ্যার রিভার্স যে সংখ্যাগুলো আছে, যেগুলো দেখো যে সংখ্যা দুটো আছে, দুটো সংখ্যাকে মিলে যোগ করে কত হবে 27 হবে। অপোজিট মিলে সংখ্যাটা যেটা আছে টোটাল, সেই দুটো সংখ্যা মিলে কত হবে 27। কত হবে 27। যে কোনো দুটো নাম্বার নাও, দেখো 27 হবে। তো ডি এর মান যদি 4 হয় তো ডাবল এর মান কত হবে 27। কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই দেখো লিখো কমেন্টে, আমি অবশ্যই বলবো। এখান থেকে যদি কারো অসুবিধা হয় বুঝতে, তো আমাকে বলো স্যার বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেবো। ক্লিয়ার, বুঝতে পারছো। এরপরে ধীরে ধীরে কিন্তু আমি কোশ্চান করব। এইটা এখান থেকে আমি শুধু জাস্ট বেসিক শুরু করলাম আজকে, তারপর কালকে রিজনিং আরো একটু ধাপে যাব। রিজনিং যদি আমি 8 থেকে 10টা ক্লাস নিই তো অটোমেটিক তোমাদের 10 নম্বরকে 10 নম্বর পেয়ে যাবে, এটা কিন্তু গ্যারান্টিশন। 10টা 8টা ক্লাস নিলেই রিজনিং তোমাদের 10 নম্বর পেয়ে যাবে। ব্লাড রিলেশন আছে, রক্তের সম্পর্কে আছে, এর সাথে এর সম্পর্ক হলে তার সাথে সম্পর্কে, বোন না দিদি না পিসি না মাসিমা, এইটা সম্বন্ধে আছে ক্লাস। তোমাদের ব্লাড রিলেশন আছে। আমি কি ধরনের ক্লাসগুলো হবে রিজনিং সেগুলো করাবো। বিভিন্ন ধরনের যে চ্যাপ্টার গুলো আছে রিজনিং প্রতিটা চ্যাপ্টার করাবো। চ্যাপ্টারের বাইরে কিন্তু করাবো না, পরীক্ষায় যেগুলো বলেছে সেগুলো করব। যদি পরীক্ষায় পাস করতে হয় তো সেই সিলেবাস অনুযায়ী পড়তে হবে, কিন্তু বেশি পড়াশোনা করতে গেলে কিছু লাভ নেই। কম পড়বো চাকরি নেবো, কাজ শেষ। তারপর দেখো লিখে নিয়েছো, বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই তো। চলো দেখো এরপরে আমাকে জিনিসগুলো বুঝতে হবে, কিন্তু আমি কি কি বলছি কি কি নেই সেগুলো কিন্তু একটু ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু। চলো দেখা যাক কি করা হয় সেগুলো একটু একটু তোমরা রিভিশন করো। জাস্ট 1 মিনিট টাইম দিলাম, ওই সংখ্যাগুলোকে মনে রাখো। চ্যাপ্টারের নাম লিখে রাখো অ্যানালজি। অ্যানালজি শুরু করবো, মানে এটা তো জাস্ট আমি সংখ্যার অ্যানালাইজ চ্যাপ্টার শুরু করবো, কিন্তু আমি চ্যাপ্টারের নাম হলো ওটা জাস্ট বেসিক শিখালাম। কি শিখালাম ওটা জাস্ট বেসিক শিখালাম, যে কিভাবে কিন্তু এটা হচ্ছে চ্যাপ্টারের নামই হচ্ছে অ্যানালজি। চ্যাপ্টার এবার শুরু করা আছে অ্যানালজি। অ্যানালজি মানে কি, ধরো তোমার 3টা কোশ্চেন দেওয়া আছে বা 4টি অপশন দেওয়া আছে।
চারটি অপশন দেওয়া থাকবে, তার মধ্যে অপশনগুলো কিন্তু বের করতে হবে। ক্লিয়ার? দেখো আমি ধীরে ধীরে শুরু করছি কিন্তু। লিখে রাখো চ্যাপ্টার নাম লিখে রাখো এনালজি। চ্যাপ্টার নাম কি বললাম? এনালজি চ্যাপ্টারটার নাম অবশ্যই লিখে রাখো। শুরু করছি কিন্তু, একটা একটা শেখাচ্ছি, বুঝাবো, তোমাদেরকে করতে দেবো, না পারলে অবশ্যই আমি করে দেবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এনালজি চ্যাপ্টার নাম কি বললাম? এনালজি। লিখে রাখো এনালজি চ্যাপ্টার নাম, বেকার এখানে লিখে রাখো এনালজি। লিখো, পায়রা থেকে যদি আমার কি হয়? শান্তি হয়। পায়রা থেকে যদি আমার শান্তি হয়, একদম জিনিস ছোট ছোট জিনিস শিখাচ্ছি আমি। সাদা পতাকা থেকে কি হবে? আমি জিনিসগুলো ছোট করে বুঝাচ্ছি অবশ্যই। তাহলে সাদা পতাকা থেকে কি হবে? সাদা পতাকা থেকে কি হবে? অপশন দিয়েছি চারটা, অপশনের মধ্যে বলবে। লিখে রাখো অপশন নাম্বার, লিখো 1, লিখে রাখো বন্ধুত্ব। বি নাম্বার লিখে রাখো বন্ধুত্ব করে লিখে রাখো জয়। তারপর সি এ লিখে রাখো তোমাদের কি বলে আত্মসমর্পণ। তারপর লিখে রাখো যুদ্ধ। কি বললাম? আবার বলছি, পায়রা থেকে যে শান্তি হয়, পায়রা থাকলে কি হয়? শান্তি হয়। তা সাদা পতাকা থেকে কি হবে? বন্ধুত্ব হবে, না জয় হবে, না আত্মসমর্পণ হবে, না যুদ্ধ হবে? এখান থেকে এই মতন কোয়েশ্চেন আসবে পরীক্ষাতে, এই মতন ভাবে করাচ্ছে, এই মতন কোয়েশ্চেন আসবে যে পায়রা থেকে যদি আমার শান্তি হয়, তাহলে সাদা পতাকা থেকে কি হবে? অপশন দেবে চারটা, বন্ধুত্ব হবে, না জয় হবে, না আত্মসমর্পণ হবে, না যুদ্ধ হবে। বলো আমাকে কোনটা হবে? দেখো, পায়রা থেকে কি হয়? শান্তি হয়, বলতে পারবে? আর সাদা পতাকাতে কি হবে? সাদা পতাকা থাকলে, সাদা পতাকা কি? সাদা পতাকা মানে আত্মসমর্পণ। মানে কি হবে? আত্মসমর্পণ। কি হবে? আত্মসমর্পণ। কি হবে? আত্মসমর্পণ। না, আত্মসমর্পণ হবে। কি হবে? আত্মসমর্পণ হবে। দেখো শান্তি বলেছি, সাদা পতাকা মানে কি? মানে 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 ইয়ে মতন, যে তার সাথে একটা ব্যবহার ভালো রাখা, আত্মসমর্পণ করবো, আমি ওর সাথে আর ইয়ে করবো না, আমি তার সাথে একটা ব্যবহার ভালো রাখবো। এটা হলো সাদা পতাকা মানে আত্মসমর্পণ। 2 নম্বর কোয়েশ্চন লিখো। বুঝতে পেরেছো? লিখে নাও একটু, তারপর আমি আবার বুঝাচ্ছি। আমি এই মতো হবে অড। আচ্ছা লিখো, তারপর দেখো এটা অ্যানালজি লিখেছো। আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু অ্যান্সারগুলো জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। লিখো, লিখে আমি চারটি অপশন দিচ্ছি, সেটি কোনটি আলাদা? আমি চারটি অপশন দিচ্ছি, তার মধ্যে কোনটি আলাদা? ধরো কাবাডি দিলাম, কাবাডি। 2 নম্বরে ভলিবল, 3 নম্বরে লিখো ফুটবল, 4 নম্বর লিখো, ফুটবল পরে লিখে রাখো, 4 নম্বর লিখে রাখো হকি। কি বললাম? 1 নম্বরে কাবাডি, 2 নম্বরে ভলিবল, 3 নম্বরে ফুটবল, 4 নম্বরে হকি। কোশ্চেন দেবে যে এদের মধ্যে কোনটি আলাদা? এদের মধ্যে কোনটি আলাদা? কোশ্চেন দেবে এদের মধ্যে কোনটি আলাদা? এদের মধ্যে কোনটি আলাদা? এদের মধ্যে কোনটি আলাদা? কি বললাম? যে চারটি অপশন দেবে, চারটি অপশনের মধ্যে বলতে হবে যে এদের মধ্যে কোন অপশনটি আলাদা। চারটি অপশন দিয়েছি, লিখো কাবাডি, হকি, ভলিবল, ফুটবল, হকি। কি বললাম? চারটি অপশন বলেছি, কাবাডি, ভলিবল, ভলিবল। হুম, ভলিবল লিখেছি এটা, হ্যাঁ, ভলিবল না লিখে ভলিবল লিখো, ভলিবল। কি বললাম? লিখে রাখো। কি বললাম বলো তো? ভলিবল। কাবাডি, না ভলিবল, না ফুটবল, না হকি। চারটি অপশন মধ্যে কোনটি আলাদা? বলো।
চারটি শব্দ দেওয়া আছে, তার মধ্যে কোনটি আলাদা সেটি আমাকে বের করে বলো, কোনটি আলাদা হবে। কমেন্ট করো, কমেন্ট করে জানাও আমাকে স্যার কোন অ্যান্সারটা হবে। আচ্ছা বলো, একটু আইডিয়া লাগাও, কাবাডিতে, কাবাডি, ভলিবল, ফুটবল আর হকি। স্যার ভলিবলও বল, ভলিবলও বল ব্যবহার করে, বল মানে এই যে বলগুলো ব্যবহার করা হয়। তার ফুটবলও বল ব্যবহার করা হয়, তার হকিতেও বল ব্যবহার করা হয়। কিন্তু কাবাডিতে কি বল ব্যবহার করা হয়? কাবাডি খেলা তো দেখি সবাই, কাবাডি তো আমরা সবাই খেলি। কাবাডিতে কি কোনো বল ব্যবহার করি? করি কি? করি না। কি বললাম? কাবাডিতে আমরা কিন্তু কোনো বল ব্যবহার করি না। ভলিবলও ব্যবহার করি, ফুটবলও ব্যবহার করি, হকিতেও ব্যবহার করি, কিন্তু সব কি বল। কিন্তু কাবাডিতে কোনো বল ব্যবহার হয় না। এই মতন করে অ্যান্সার আসবে কিন্তু। বুঝতে পেরেছো? ক্লিয়ার? একটু জাস্ট আইডিয়া লাগাতে হবে, আর কিচ্ছু নেই। কোশ্চেন কিন্তু এই মতন আসবে, যেমন ভাবে পড়াচ্ছি আমি এই মতন ভাবে কোশ্চেন আসবে কিন্তু। আর আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা ওগুলো প্র্যাকটিস করবে কিন্তু। তারপর 3 নম্বর কোশ্চেন লিখো। লিখো রাস্তা থেকে ফুটপাথ। রাস্তা থেকে ফুটপাথ, ধরো সাপোজ লিখে রাখো, দেওয়া আছে গাছ থেকে কি পাওয়া যায়? গাছ থেকে গুড়ি পাওয়া যায়, গুড়ি পাওয়া যায় না? গাছ থেকে ওই যে তোমার যে গাছ থেকে গুড়ি পাওয়া যায়, তোমার বলে আছে, হ্যাঁ, গাছের মূল অংশটা হচ্ছে কি গুড়ি, গুড়ি বলে যাচ্ছিল, হ্যাঁ, গাছের মূল অংশ কি হচ্ছে? গুড়ি হচ্ছে, এটা গুড়ি বলা যায় আমরা, হ্যাঁ, গাছের মূল অংশ গুড়ি। আচ্ছা এইটার এই অপশনটা তোমাকে বলে দিল যে গাছের থেকে কি পাওয়া যায়, যে গুড়ি পাওয়া যাচ্ছে, তোমার যে গাছের মূল অংশ সেটা হচ্ছে গাছের গুড়ি। 4টি অপশন দেবো, তার মধ্যে কোনটি ঠিক হবে? লিখো, অপশন গুলো লিখো। রাস্তা থেকে ফুটপাথ, রাস্তা থেকে ফুটপাথ, ফুটপাথ, বাল্ব থেকে ফিলামেন্ট, লিখো বাল্ব থেকে ফিলামেন্ট, ফিলামেন্ট, তারপর লিখো কলম থেকে রং, কলম থেকে রং, তারপর লিখো পাহাড় থেকে বরফ, পাহাড় থেকে বরফ। ইলেকট্রিক বল বলা হয়েছে এখানে, এখানে কি বলা আছে? ইলেকট্রিক বল। বললাম কি রাস্তা থেকে, রাস্তা থেকে ফুটপাথ, ইলেকট্রিক বল থেকে ফিলামেন্ট, মানে বাল্ব থেকে কি হচ্ছে ফিলামেন্ট, যেগুলো আমরা ইলেকট্রিক বলগুলো জ্বালাই সেগুলো, কলম থেকে রং, পাহাড় থেকে বরফ। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি ঠিক হবে? বলছি গাছ থেকে কি, গাছের মূল অংশ হচ্ছে গুড়ি, গুড়ি গুড়ি যে গাছের যে মূল অংশটা সেখান থেকে কি বার হচ্ছে? গুড়ি। তাহলে কি হবে? রাস্তা থেকে ফুটপাথ হবে না, এই বাল্ব থেকে ফিলামেন্ট হবে, না কলম থেকে রং হবে, না পাহাড় থেকে বরফ হবে? বলো আমাকে জানাও। 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন। কুইকলি অ্যান্সার দাও, কুইকলি অ্যান্সার দাও, তাড়াতাড়ি উত্তর বলো, তাহলে আমি আবার আগাবো। কি হবে? স্যার রাস্তাতে তো ফুটপাথ হয় না, এই ইলেকট্রিক যে বলগুলো থাকে, ইলেকট্রিক যে বাল্ব গুলো থাকে, সেগুলোতে কি হয়? ফিলামেন্ট ব্যবহার করা হয়। কলম থেকে রং হবে না, কলম থেকে তো রং মানে কলম থেকে তো নানা ধরনের কলম থেকে রং হয় না, ওইগুলো পাহাড় থেকে বরফ হবে না। কি দিয়েছে দেখি এবার? আচ্ছা, এ হবে না, রাস্তা থেকে তো এ হবে না। বলেছে দেখো গাছ থেকে, রাস্তা থেকে ফুটপাথ হয় না, রাস্তা থেকে ফুটপাথ হয়, ফুটপাথ থাকলে, ফুটপাথ কি যে কোনো তো জায়গাতে ফুটপাথ হতে পারে। তাহলে এই যে এর মধ্যে কি থাকে, এর মধ্যে কি থাকে? তাই ইলেকট্রিক বলের মধ্যে যখন সায়েন্স নিয়ে ফিজিক্সে আছে, যে ইলেকট্রিক বলের মধ্যে কি থাকে? ফিলামেন্ট থাকে। কি থাকে? ফিলামেন্ট থাকে, ফিলামেন্ট থাকে। এর অংশ কিন্তু গাছের অংশ, গাছে দেখো রাস্তার অংশ কিন্তু ফুটপাথ নয়, কলমের কিন্তু অংশ রং নয়, পাহাড়ের অংশ কিন্তু বরফ নয়, কিন্তু এর অংশ কিন্তু ফিলামেন্ট হচ্ছে, মানে বাল্বের ফিলামেন্ট অংশ হচ্ছে। ক্লিয়ার? তারপর আর একটা কোশ্চেন বলছি, জাস্ট বললাম তো, একটু জাস্ট বুঝতে সময় লাগবে, তারপর ধীরে ধীরে কিন্তু তোমরা করতে পারবে। জীবনে অনেক কিছু করতে গেলে অনেক কিছু নিজেকে মধ্যে তৈরি হতে হবে, তৈরি হতে গেলে অনেক কিছু, অনেক কিছু তোমাকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করে নিতে হবে, নিজের মধ্যে সবকিছু ইয়ে করতে হবে।
আর আমাদের যে কাজ, সে কাজ এগিয়ে যেতে হবে। কে কি তোমাকে বলবে সেগুলোকে নিয়ে কিছু লাভ নেই, নিজের কাজ নিজে করে চলো, ঠিক সময় ঠিক তোমাকে জবাব দেবে। চাকরি পেতে গেলে অনেক মেহনত কষ্ট আছে। মনে হয় যে 2 মাস 3 মাস পড়লে চাকরি পাওয়া যায় না, এটাও কিন্তু একটা বাস্তব। অনেক মেহনত কষ্ট করতে হয়। তার মধ্যেও কিন্তু নিজের যে আছে সামনে যে ভ্যাকেন্সি, যা সামনে যে ভ্যাকেন্সি আছে, গ্রুপ সি গ্রুপ ডি 9,000 ভ্যাকেন্সি আছে, হয়ে গেল। রেলের ভ্যাকেন্সি কত আছে? 9,000 মতন আছে। স্যার রেলের ভ্যাকেন্সি কি আছে? রেলের ভ্যাকেন্সি আছে স্যার এনটিপিসি। এনটিপিসি মানে কি? যে রেলের রেলের যে আছে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট মানে স্টেশন মাস্টার, গুডস গার্ড, টিটিআই, যেগুলো আমরা টিকিট চেক করে, যে রেলে যেগুলো টিকিট চেক করে সেগুলো আছে। বিভিন্ন ধরনের গার্ড আছে। তারপরে গ্রুপ ডি ভ্যাকেন্সি বার হবে, গ্রুপ ডি ভ্যাকেন্সি বার হবে আবার। তারপরে গ্রুপ ডি ভ্যাকেন্সি মোটামুটি 50,000 বার হবে। তারপরে ভ্যাকেন্সি কি আছে? এলপি আছে, বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি আছে। আবার ডাব্লিউবিসিএস বের হয়েছে। ভ্যাকেন্সি প্রচুর বের হয়, নিজের মধ্যে তৈরি হয়ে চাকরি নিজেকে নিতে হবে। আমরা শুধু জাস্ট গাইড করব যে হ্যাঁ আমাদের মাধ্যমে আমরা এই মতন ভাবে আমরা জাস্ট দেখিয়ে দেবো। পড়াশোনা কিন্তু তোমার দায়িত্ব। আমি কিন্তু বলবো না, বা আমি কিন্তু বলবো না যে এই মতো ভাবে ইয়ে করো। পড়াশোনাটা তোমাদের করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে ইমাজিনেশন করাবো যে হ্যাঁ বাবা চাকরি পেতে হবে। আমি তোমাদেরকে শুধু মোটিভেশন করাবো, হ্যাঁ। আর যেগুলো সমস্ত চ্যাপ্টার গুলোকে আমি কিন্তু খুঁটিনাটি ভাবে সমস্ত চ্যাপ্টার গুলো যেখানে তোমরা আটকিবে সেটা আমার দায়িত্ব, আমি তোমাদেরকে অবশ্যই উদ্দেশ্য, কিন্তু প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের। কিন্তু প্র্যাকটিস ক্লাস আমি করাবোই, প্র্যাকটিস ক্লাসও করাবো। দায়িত্ব মানে কি? যখন নিয়েছি তখন সমস্ত দায়িত্ব আমি করাবো, কিন্তু কিন্তু তোমাদেরকে পড়তে হবে কিন্তু। চলো পরে কোয়েশ্চেন লিখো। লিখো একটা কোয়েশ্চেন লিখো। লিখো জে টি। লিখো জে টি। কি দেওয়া আছে? জেটি পরিচিত আছে, লিখে রাখো এন এক্স। এন এক্স। চারটি অপশন দিচ্ছি, চারটি অপশন দিচ্ছি, কোনটা ঠিক হবে? আচ্ছা অপশন গুলো লিখে রাখো। 1 নম্বর অপশন লিখে রাখো। 1 নম্বর অপশন লিখে রাখো। কি অপশন গুলো হবে? 1 নম্বর অপশন লিখে রাখো তোমার টিপি এক্স টি। 2 নম্বর লিখে রাখো জি এস কে ইউ। 3 নম্বর অপশন লিখে রাখো আর কে ভি জি। 2 নম্বর অপশন এল ডি পি জি। আমি কি বললাম? চারটি অপশন দিলাম। কতগুলো অপশন দিলাম? একটি অপশন দিলাম। এই যে অপশনটি আমি আবার বুঝাচ্ছি, এই যে অপশন, তোমরা এখন নতুন নতুন আছো, জাস্ট একটু টাইম লাগবে, কিন্তু আগে প্রথমে বুঝে নাও, তারপর কিন্তু করবে। আগে প্রথমে কি বললাম? বুঝে নাও, তারপর কিন্তু করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? মানে যে আমি অপশনটা দিলাম, এই যে বলেছি যে টি অনুপাত এন এক্স, স্যার এই যে অপশনটি আছে এই অপশনটি সেম টু সেম কোন অপশনের মধ্যে হবে? আবার বলছি, এই যে অপশনটি দিয়েছি সেই অপশনটির যেটি দেওয়া আছে এই মতন ভাবে কিভাবে চারটি অপশনের মধ্যে কোন অপশনটি একদম সঠিক হবে, কোন অপশনটি সঠিক হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, করতে হবে। কিন্তু তোমরা তোমরা পারবে না, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি কিভাবে করাচ্ছি, তারপর তোমাদেরকে আমি একটা করতে দিচ্ছি। দেখো প্রথমে দেখো, আমি প্রথমে দেখলাম যে জে এর মান কত বলো? স্যার জে মানে ইজোটাই। আপনি বলেছেন ইজোটাই, ইজোটাই মানে জে এর মান 10। কত দেওয়া আছে? জে এর মান 10, 10 লিখলাম। স্যার টি20, টি20 মানে টি এর মান 20। দেখো তোমাদের এখানেই মুখস্থ করে দিচ্ছি, কিন্তু বাইরে কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। ইজোটাই ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, ওয়াই মানে 25। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে দেখো যে মানে 10, টি মানে 20। আচ্ছা এন, স্যার এম যদি দেখো, এম এম মানে কত জানি? স্যার এম মানে লাস্টে 13 আর এন মানে 14। তাহলে এর মান কত বললাম? 14। তাহলে এক্স কি করে বুঝবো? স্যার এক্স মানে যদি টি যদি 20 থাকে তাহলে ইউ মানে 21, ইউ মানে 21, ইউ মানে 21, ভি মানে বলো, ভি মানে বলো
ভি মানে 22, ডাব্লিউ মানে 23, এক্স মানে 24 হয়ে গেল। বা অথবা ওয়াই সমান জানি স্যার কি 25, তাহলে এর পিছনে কি আছে স্যার এক্স সমান 24, তাহলে কি লিখলাম এখানে 24 লিখলাম, কি লিখলাম 24। দেখো জিনিসটা বুঝো কিভাবে করা আছে। কি বললাম কিভাবে করা আছে দেখো। প্রথম প্রথম কিন্তু রিজনিং খুব ইন্টারেস্টিং জিনিস। এটা আমার নিজের মনের মধ্যে রিজনিং কে তুমি যেমন ইন্টারেস্টিং করবে না সে মতো রিজনিং কে তুমি নিজেই বানিয়ে নেবে, এমন ভাবে মনে আসবে যে রিজনিংই করবো যদি একটু রিজনিংটা বুঝে তো। আর 10 নম্বর খুব একদমই হাতের মুঠে পাওয়া যাবে। জাস্ট আমি যেমন ভাবে বলবো বাড়িতে প্র্যাকটিস করে মতো হবে, যদি না পাও তখন তোমরা বলবে আমাকে। কি বললাম স্যার এই যে জের মান 10 আর টের মান 20, এন এর মান 14, এক্স এর মান 24, স্যার কি করে বুঝবো যে এটার সাথে কিভাবে সম্পর্কটা বানাবো। স্যার আমি দেখো 10 থেকে কত নাম্বারটা বেড়ে গেল স্যার 14, 10 থেকে কত হয়ে গেল স্যার 14 মানে +4 বেড়েছে, কত বেড়েছে +4। স্যার টি থেকে 24 মানে 20 থেকে 24 মানে +4, তাহলে জানতে পারলাম যে +4 করে বেড়ে যাচ্ছে, কত করে +4 করে ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কি হচ্ছে +4 নাম্বার করে বৃদ্ধি পাচ্ছে। 10 থেকে 14 হলো আর 20 থেকে 24 হলো। তাহলে এরপরে জিনিসগুলো দেখো, দেখো এই যে দেওয়া আছে টি পি এক্স টি দেওয়া আছে, টি পি এক্স টি, টি মানে 20, পি মানে 16। তা 16 কি করে বললেন আপনারা, কি করে মনে আছে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর মেহনত করতে হবে তবে মনে থাকবে। যেমন আমি যেমন জানলাম ও মানে কি 15, ইজোটা তো লিখেছি ও মানে জানি তো 15, তাহলে এম এন ও যদি 15 হয় তো পি কত হবে 16 হবে। এক্স মানে এখানে এক্স মানে করলাম কত, তার এক মানে আপনি বলেছেন 24, এই তো 24। টি মানে স্যার আপনি বলেছেন এখানে 20, তাহলে 20 থেকে 24 আর 16 থেকে 20, স্যার এটাই তো অপশনটা, এটাই তো প্রথমে ঠিক আছে, তাহলে এটা এই অপশন ঠিক হবে স্যার। এবার পরের অপশন দেখি, আর মানে বলো স্যার আর মানে কত হচ্ছে, যদি স্যার আর মানে যদি আমার যদি আর যদি 18 আর কে মানে 11, ভি মানে 22, জি মানে 7, তাহলে 18 থেকে 22 4 বাড়ছে ঠিক আছে, কিন্তু স্যার 11 থেকে 7 তো বাড়বে না, মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু 11 থেকে 15 হতো, কিন্তু 11 থেকে 15 হতো, কিন্তু এই মতো যে এই যে অপশনটি দেওয়া আছে এই অপশনটি সেম টু সেম 4টি অপশনের মধ্যে কোন অপশনটি ঠিক হবে সেটা সেইটি অ্যান্সার হবে। যেমন আমি দেখলাম প্রথমেই করলাম তো প্রথমে এই অ্যান্সারটি মিলে গেল, ওই জন্য আর করলাম না, কিন্তু জাস্ট যেমন এল আর ডি আর পি আর জি, জি মানে জিটি 20 রড মানে জিটি রড, তো জি যদি আবার টি যদি 20 হয় তো কত যোগ করলে 27 হবে, 7 7, তাহলে জি এর মান 7। আমি বলেছি আমি বলেছি যে সংখ্যাগুলোকে সবসময় দুটো যোগ করে কত হবে 27, তাহলে জি এর মান যদি 7 হয় তাহলে এখানে পি মান কত বললাম স্যার, পি মানে 16, ডি মানে 4, এল মানে 12, তাহলে 12 থেকে 16 ঠিক আছে স্যার, 12 থেকে 16 4 বেড়েছে, 4 থেকে 7 3 বেড়েছে, তাহলে কিন্তু এটা হবে না। মানে কি বললাম যে যে অপশনটি যে মতন ভাবে করা আছে ওই এইটা সেমন ভাবে সেম টু সেম 4টি অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে সেটা বের করতে হবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? ঠিক আছে, পরে কিন্তু তোমাদের একটা কোশ্চেন করতে দিচ্ছি, এটা করো। এটা চেষ্টা করো, মুছে দিচ্ছি। রিজনিং ক্লাস আমি কন্টিনিউ করাবো 10টা, আর নিজেকে জস দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ মানে এই মতন ভাবে মনে রাখতে হবে যে আমি চাকরি করব, আমি নিজে কিছু করতে চাই, এটা যদি ভেবে থাকো তবেই হবে। আর যদি বলো না কি করবো পড়াশোনা করে, তাহলে হয়ে গেল আর কি। চলো বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি একটা সামান্য জাস্ট ইজি দিচ্ছি করতে, তোমরা অবশ্যই করো। একদম সামান্য সহজ দিচ্ছি, হ্যাঁ একটু করো চেষ্টা করে, তাহলে আমি করে দিচ্ছি। 17:102 দেওয়া আছে 153, হয়ে গেল। অপশন দিচ্ছি 16, 96,
144, 23, 162, 207 হয়ে গেল। 3 নাম্বার অপশন লিখো, লিখো তোমরা অবশ্যই কত লিখো, 18, 104, কত দেওয়া আছে বলো স্যার 171, 13, 78 আর 108। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তোমরা কিন্তু করে দেখাও। স্যার কি করে দেখাবো সেটা তোমাদের ভাবতে হবে, মাথায় তো দিমাগ লাগাতে হবে তোমাদেরকে। হ্যাঁ, চেষ্টা করো, নাহলে তো আমি আছি। জাস্ট যদি থকে গেছো একটু জল খেয়ে নাও, তারপর আবার শুরু করে দাও। আর কি বলছি, আর একটু বাদাম খাওয়া খাই করো, বুদ্ধিটা বাড়বে। বাদাম খেলে কিন্তু বুদ্ধি বাড়বে। সকাল সকাল বাদাম খাও, তবে বুদ্ধি বাড়বে। তবে তবে রিজনিংটা মাথাটা দিমাগ করবে। যত বাদাম খাবে তত বুদ্ধি বাড়বে। ক্লিয়ার? কথাটা মানবে কিন্তু। চলো করো। তাহলে স্যার বাদাম খেলে তো সবাই বুদ্ধি হতো, তাহলে সবাই বাদাম খেত। বাদাম, হ্যাঁ বাদাম খাও। চেষ্টা করো। আইডিয়া এলো কি? কিছু আইডিয়া এসেছে কি বলো? করতে পারবে কি? পারবে না? আমি তো আছি, চিন্তা নেই। মাস্টার তো আছে, মাস্টার সব করে দিবে। চলো তাহলে করবে করি আমিও। দেখো তা 17 6 102, 17 9 আর 153, যে মতন ভাবে করলাম সেম টু সেম, সে অপশন গুলোর মধ্যে সেম টু সেম হবে। 17 6 102, 17 9 153। নামটাটা কিন্তু খুব মনে রাখতে হবে কিন্তু। তাহলে স্যার 18, 18 5 90, 18 5 90, 18 6 108। স্যার এটা তো অপশনটা হবে না। 13 6 78, 13 6 78, ঠিক আছে স্যার, 13 6 78। তাহলে 13 9 কত হবে স্যার? 13 9 117 হবে না, দুটো অপশন বাদ কিন্তু। এরপরে দেখো 23 4 92, 23 6, 6 3 18, 6 3 12, 12 আর একে কত আছে বলো? 6 3 18, 18 6 2 12, 12 কে 13, 6 3 18 18 8, 6 2 12 138। স্যার এটা হবে না, কারণ 162। তাহলে 16 কোথায় আছে বলো? 16 বলো বলো, 16 96। তাহলে দেওয়া যাবে 16 96 আর 144 মিলবে। 16 6 96 আর 16 9 144। তাহলে একদম ক্লিয়ার। বুঝতে পেরেছো? 16 6 96, 16 9 140। তাহলে 16 9 144। তাহলে যে মতো ভাবে কোয়েশ্চনটি করলাম, এটা যেমন ভাবে সাজালাম, সেম টু সেম চারটি অপশন দেবে, বলবে যে কোন অপশনটি ঠিক হবে। তাহলে দেখলাম 16 6 96, 16 6 96 আর 16 9 144। স্যার আমার এই অপশনটা ঠিক হয়েছে। যে মতন ভাবে হবে সেম টু সেম এটা হবে কিন্তু, এটা মনে রাখতে হবে কিন্তু। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? আর একটা করতে দিচ্ছি, আর একটা করতে দিচ্ছি, তোমরা করো। হুম, তারপরে কালকে আবার করাবো, কোনো চাপ নেই। 8টার সময় ক্লাস অবশ্যই সবাই জয়েন করবে, কারণ কন্টিনিউ ক্লাস করাবো 8টা থেকে। কালকেও 8টা থেকে ক্লাস হবে, রিজনিং ক্লাস করাবো। এই মতন ভাবে ক্লাস করাবো, যে মতন ভাবে করালে বাড়িতে প্র্যাকটিস করবে। চেষ্টা করো, যেগুলো পারবে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমরা একটা নোট বানাচ্ছি, গ্রুপ সি গ্রুপ ডি একটা নোট বানাচ্ছি, সমস্ত জিকে থাকবে, ম্যাথ থাকবে, তারপর তোমার রিজনিং থাকবে। অবশ্যই সেটা আমরা একটা প্রাইজ রাখবো, 199 বা
কিছু একটা প্রাইজ রাখবো, সমস্ত ওইখানে কি থাকবে, সমস্ত তোমার ওইখান থেকে নোট দেওয়া হবে, একটা প্রাইস জাস্ট ডিরেক্ট সমেত দেওয়া থাকবে, তোমরা ওইটা থেকে দেওয়া হবে আরামসে, একটা বইয়ের মতন জাস্ট। বইটা আমরা অবশ্যই রেডি করছি, আমাদের যে বিকাশ স্যার আছে উনি অবশ্যই রেডি করছে, অবশ্যই বইটা কিছুদিনের মধ্যেই জাস্ট 8-10 দিনের মাধ্যমে বইটা আমরা কিন্তু পাবলিশ করে দেবো। এটা করতে দিচ্ছি, তারপরে আজকের মতন কিন্তু বিদায় নেবো আমরা। চলো জাস্ট একটু করো। 12 থেকে কে দেওয়া আছে, 12 থেকে দেওয়া আছে 20 দেওয়া আছে, অপশন দিচ্ছি, লিখো 42 থেকে 57, তারপর লিখো 24 থেকে 36, 24 থেকে 36, তারপর লিখো 30 থেকে 42, তারপর লিখো 18 থেকে 28। আমি আবার বলছি, স্যার যে অপশনটা প্রথমে যেটা লিখেছি সেইটা ভেবে কোনে কোন অপশনটা ঠিক হবে, এটাই তো, চেষ্টা করো। চেষ্টা করো, পারবে? 1 মিনিট টাইম দিলাম, একটু ভাব, তারপর তো আমি আছি, লাস্টে না হলে আমি তো আছি, চেষ্টা করো। চলো আমি কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যাচ্ছি 1 মিনিটের জন্য, তোমরা অবশ্যই চেষ্টা করো। পারলে না বুঝতে? কোনো কমেন্ট জেনেছে? দেখো তো, কেউ কমেন্টে কিছু করে লিখেছো? না, কমেন্টে কিন্তু কেউ কিছু লিখোনি, কমেন্টে কেউ কিছু না লিখলে আমি তো আছি। স্যার আমি বুঝতে পারছি না কিভাবে করবো এগুলো, এইগুলোই তো শুরু, এই তো জাস্ট তোমরা শুরু করছো, হাতে করে দিছো কিন্তু। 1 মাসে 1 এই মতো ভাবে শিখতে হবে, 1 মাসে 1 শিখে গেলে 2 মাসে 2 হয়ে গেল, 3 মাসে 3 হয়ে গেল, 4 মাসে 4, কন্টিনিউ যদি 1 সাল যদি ভালো করে পড়াশোনা করো তো এটা গ্যারান্টি সঙ্গে বলছি যে কোনো চাকরি পরীক্ষা লাগাতে হবে, কিন্তু জাস্ট মাইন্ড সেট আপ করতে হবে। তাহলে এখন আমি হাতে করে শিখাচ্ছি। 12-20 দেওয়া আছে, স্যার 3 স্কোয়ার যদি করি 3, তাহলে যদি কিউব করি, আর যদি 3 করি তাহলে 3 কিউব, 3 কিউব যদি করি মানে 3 কিউব করলে কিন্তু কত হচ্ছে 27, না হবে না, 3 স্কোয়ার করি, 3 স্কোয়ার যদি করি তা 3 স্কোয়ার সমান কত হয় স্যার, 3 স্কোয়ার সমান হয় 9, কত হয় 9, আর স্যার এটার সাথে 3 যোগ করবো কত হচ্ছে 12। এবার 20 দেওয়া আছে, 20 দেওয়া আছে, মানে 4 স্কোয়ার প্লাস 4 সমান সমান হচ্ছে 20। মানে কি করলাম, যে নাম্বারটা স্কোর করলাম তাকে ওই নাম্বারটা দিয়ে যোগ করলাম। যদি ধরো আমি 5 স্কোয়ার দিয়ে যদি আমি 5 স্কোয়ার লিখলাম, 5কে যদি আমি স্কোর করি সেই সংখ্যাটা দিয়ে যোগ করবো, কত আছে 5 5 25, 5 30। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো জাস্ট দেখো এইখানে তোমার দেওয়া আছে, সাপোজ দেওয়া আছে 42 আর 57 দেওয়া আছে, 42 আর 57 দেওয়া আছে, যদি আমি বলো বলো যদি আমি এখানে 7 স্কোয়ার করি হবে না, 6 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 6, তাহলে 6 6 36, 6 42। ক্লিয়ার? তারপরে যদি আমি 57 মানে 57 যদি করি তাহলে 7 স্কোয়ার প্লাস 7 মানে 49 প্লাস 7, 7 9 16, 56। স্যার এই অপশনটি হবে না, তাহলে এটা হলো না। 2 নম্বর অপশন দেখি, এরপরে 30 আর 42। স্যার যদি আমি 5 5 25 করি, 5 5 25 আর 5 সমান কত আছে বলো 30। তারপর স্যার যদি আমি করি 6 স্কোয়ার প্লাস 6, 36 আর 6 42, তাহলে এই অপশনটি সেম টু সেম এইখানের মধ্যে মিলে গেছে, এই অপশনটি সেম টু সেম যে মতন ভাবে করলাম সেই মতন ভাবে মিলে গেছে। তাহলে কি বললাম, রিজনিং মানে কি, তোমাকে অ্যান্সার একটা দেওয়া থাকবে, তোমাকে কিন্তু তারপর একটা অ্যান্সার বলতে হবে, এটাই তো নিয়ম রিজনিং, এটাই তো, তোমাকে একটা অ্যান্সার দেওয়া আছে,
সেটা ভেবে করতে হবে কিভাবে ওই অ্যান্সারটা এসেছে, আর তারপরে সেম টু সেম সেই কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? শুভরাত্রি, সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হবে।